সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তানভীর তাবাসসুম তারিন, সহকারী শিক্ষিকা বাইজিৎ মডেল স্কুল। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমরা অধ্যায় 10 অর্থাৎ দূরত্ব উচ্চতা অধ্যায়ের বেসিক এবং কিছু অঙ্ক করেছিলাম। আজকে আমরা এই অধ্যায়ের পরবর্তী অঙ্কগুলো সমাধান করব। তাহলে আমরা প্রথমে চলে যাচ্ছি 14 নম্বর অঙ্কে। 14 নম্বর প্রশ্নটি হলো, ভূতলের কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে গত ক্লাসে বলেছিলাম এই অধ্যায়ের অঙ্কগুলো করতে আমাদের চিত্র আঁকতে হয়। তাহলে আমরা প্রশ্নটি পড়ে চিত্রটি আঁকার চেষ্টা করি। প্রথমে কি বলছে, ভূতলের কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ। অর্থাৎ আমি যদি একটা স্তম্ভ আঁকি, তাহলে আমি ধরে নিলাম এটি হলো একটি স্তম্ভ, আমি নাম দিই এ বি হলো একটি স্তম্ভ, শীর্ষ এ হলো শীর্ষবিন্দু, এ স্তম্ভের শীর্ষবিন্দু হলো এ এবং বি হলো পাদবিন্দু। তাহলে বললো আমাকে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি হবে, অর্থাৎ এটি ধরে নিলাম 60 ডিগ্রি এবং একটি সি। ওই স্থান থেকে একটি স্থান অর্থাৎ সি এর উন্নতি কোণ হলো এ সি বি 60 ডিগ্রি। ওই স্থান থেকে অর্থাৎ সি স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। অর্থাৎ আমি যদি সি বিন্দু থেকে আরও 25 মিটার পিছিয়ে যাই, অর্থাৎ আমি ধরে নিলাম 25 মিটার পিছিয়ে ডি বিন্দুতে আনা হলো, তখন উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। অর্থাৎ তখন উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। স্তম্ভের উচ্চতা নির্ণয় করতে হবে, অর্থাৎ এ বি নির্ণয় করতে হবে। তাহলে আমরা স্তম্ভের উচ্চতাকে এইচ ধরে নিব এবং আমাকে সিডি ইকুয়াল টু বলেছে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, অর্থাৎ সিডি ইকুয়াল টু 25 মিটার। তাহলে এখন আমার বিসি ইকুয়াল টু কত সেটা বলে দেয়নি। তাহলে আমরা বিসি ইকুয়াল টু এক্স ধরে নিব, এক্স মিটার ধরে নিব। তাহলে এখানে আমরা একটু বর্ণনা লিখতে পারি। প্রথমে আমরা এখানে স্তম্ভের উচ্চতা এইচ এবং বিসি ইকুয়াল টু এক্স মিটার ধরেছি। তাহলে আমরা লিখতে পারি, মনে করি স্তম্ভের উচ্চতা এ বি ইকুয়াল টু এইচ মিটার। স্তম্ভের উচ্চতা এ বি ইকুয়াল টু এইচ মিটার এবং তখন স্তম্ভের শীর্ষ এর উন্নতি কোণ এ সি বি ইকুয়াল টু 60 ডিগ্রি এবং স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ এ সি বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন সি বিন্দু থেকে আমরা যদি 25 মিটার পিছিয়ে ডি বিন্দুতে যাই, তখন উন্নতি কোণ হয় এ ডি বি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে সি বিন্দু থেকে 25 মিটার পিছিয়ে ডি বিন্দুতে গেলে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। উন্নতি কোণ হয় এ ডি বি ইকুয়াল টু 30 ডিগ্রি। ডি বি ইকুয়াল টু 30 ডিগ্রি। অর্থাৎ সিডি ইকুয়াল টু 25 মিটার এবং ধরি
BC ইকুয়াল টু এক্স মিটার, এক্স মিটার। তাহলে আমাদের বর্ণনা লেখা শেষ, এখন আমরা অঙ্ক করব। তাহলে এখন এখানে আমার দেখা যাচ্ছে এই চিত্রে আমার দুটি সমকোণী ত্রিভুজ আছে, অর্থাৎ একটি হলো ACB একটি সমকোণী ত্রিভুজ এবং ADB আরেকটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ দুইটি সমকোণী ত্রিভুজ নিয়েই আমার এক্স এবং এইচ এর মান বের করতে হবে। তাহলে প্রথমে আমরা ABC সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে আমরা বলতে পারি ABC সমকোণী ত্রিভুজে AB হলো লম্ব এবং BC হলো ভূমি। আমাদের যেহেতু AB এবং লম্ব আমরা ধরে নিয়েছি, লম্ব এবং ভূমি যেহেতু ধরে নিয়েছি, অর্থাৎ আমাদের এখানে tan থিটার সূত্র আসবে, অর্থাৎ tan থিটা ইকুয়াল টু হলো লম্ব বাই ভূমি, আমরা এর আগের ক্লাসেই বলেছিলাম। তাহলে আমার এখানে এখন আমি লিখব ABC সমকোণী ত্রিভুজে, ABC সমকোণী ত্রিভুজে tan ACB ইকুয়াল টু, আমরা জানি tan থিটা ইকুয়াল টু হলো লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব হলো AB এবং ভূমি হলো BC, লম্ব বাই ভূমি অর্থাৎ AB বাই BC বা tan ACB হলো 60 ডিগ্রি, অর্থাৎ ACB এর পরিবর্তে আমরা লিখব 60 ডিগ্রি ইকুয়াল টু AB হলো H এবং BC হলো X। তাহলে বা tan 60 ডিগ্রি মানে হলো √3 ইকুয়াল টু H ডিভাইডেড বাই X, বা তাহলে আমি এখান থেকে X ইকুয়াল টু বের করতে পারি H ডিভাইডেড বাই √3। এখানে আমার X ইকুয়াল টু X এর মান বের হলো H ডিভাইডেড বাই √3। এখন আমরা কি করব, আমাদের অন্য যে সমকোণী ত্রিভুজ আছে ADB বা ABD সমকোণী ত্রিভুজে আমরা দেখব এখানে যখন আমরা ABD সমকোণী ত্রিভুজ নিব তখন আমার লম্ব হলো AB এবং ভূমি হলো BD, অর্থাৎ BDকে আমরা লিখতে পারি CD প্লাস BC অর্থাৎ 25 প্লাস X। তাহলে আমরা এখানে লিখব আবার ABD সমকোণী ত্রিভুজে, ABD সমকোণী ত্রিভুজে তাহলে এখানেও দেখা যাচ্ছে আমার লম্ব আর ভূমির সম্পর্ক। তাহলে আমি আবার tan থিটার সূত্র দিতে হবে। তাহলে tan, এখন আমার কোণ হবে ADB কোণ, অর্থাৎ আমি এখন যেহেতু ABD ত্রিভুজ নিয়ে কাজ করছি তাহলে আমার এখানে এখন কোণটা হবে ADB। তাহলে tan ABD ইকুয়াল টু, তাও লম্ব বাই ভূমি অর্থাৎ লম্ব মানে হলো AB এবং ভূমি হলো BD। তাহলে বা tan ADB মানে হলো 30 ডিগ্রি, AB হলো H এবং BDকে আমি লিখতে পারি BD মানে হলো CD প্লাস BC, অর্থাৎ CD মানে হলো 25 এবং BC মানে হলো X, অর্থাৎ 25 আর X যদি আমরা যোগ করি তাহলে আমরা পুরো BDটা পেয়ে যাই। তাহলে আমি এখানে লিখব 25 প্লাস X বা tan 30 ডিগ্রি মানে হলো 1/√3 H ডিভাইডেড বাই 25
প্লাস এক্সের পরিবর্তে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু, যেহেতু আমরা h/√3 পেয়েছিলাম, তাহলে আমি এক্সে লিখব, এক্সের পরিবর্তে লিখব h/√3, বা এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে 25 প্লাস h/√3 ইকুয়াল টু √3h, তাহলে বা h/√3, আমি এইচগুলোকে সব এক পাশে নিয়ে আসছি, তাহলে √3h ইকুয়াল টু, এখানে হবে √3h মাইনাস h/√3 ইকুয়াল টু 25, বা তাহলে আমি যদি h কমন নিই এখান থেকে, তাহলে থাকে h, যদি আমি কমন নিই তাহলে এখানে থাকে √3 আর এখানে থাকে 1/√3, √3a মাইনাস 1/√3 ইকুয়াল টু 25, তাহলে বা h ইকুয়াল টু 25 ডিভাইডেড বাই, যেহেতু h এর সাথে √3 মাইনাস 1/√3 পুরো অংশটি গুণ আকারে আছে, তাহলে আমি জানি সমানের ডান পাশে চলে গেলে তা ভাগ হবে, তাহলে আমি লিখতে পারি √3 মাইনাস 1/√3, h ইকুয়াল টু, এটি যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে দেখবে 21.657 প্রায়, অর্থাৎ স্তম্ভের উচ্চতা 651 উত্তর, স্তম্ভের উচ্চতা 21.651 মিটার প্রায়। তাহলে এখন আমরা 15 নম্বর অঙ্কটা দেখব। 15 নম্বর প্রশ্নটি হলো, কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি 45 থেকে 60 ডিগ্রি হয়, মিনারটির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা চিত্রটি এঁকে ফেলি। একটি মিনার, তাহলে আমরা যদি এবি একটি মিনার ধরি, এবি হলো মিনারের উচ্চতা, তাহলে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি 45 থেকে 60 ডিগ্রি হয়, অর্থাৎ আগে ছিল 45, যখন আমি 60 মিটার মিনারের দিকে এগিয়ে যাব তখন উন্নতি কোণ হয় 60 ডিগ্রি। অর্থাৎ ধরে নিলাম কোনো একটি স্থান হচ্ছে সি থেকে যখন আমি 60 মিটার এগিয়ে যাব মিনারের দিকে, এটি হলো মিনারের দিকে যখন আমি এগিয়ে যাব 60 মিটার, তাহলে আমি মনে করলাম এই ডি বিন্দুতে এসে পৌঁছালাম। তখন যখন আমি সি বিন্দুতে ছিলাম তখন উন্নতি কোণ ছিল 45 ডিগ্রি। 45 ডিগ্রি। যখন সি বিন্দু থেকে 60 মিটার এগিয়ে আসা হলো মিনারের দিকে, অর্থাৎ ডি বিন্দুতে পৌঁছালো, তখন উন্নতি কোণ হলো 60 ডিগ্রি। অর্থাৎ এবি হলো মিনারের উচ্চতা, তাহলে আমি এইচ ধরে নিলাম এবং সিডি ইকুয়াল টু হবে 60 মিটার। 60 মিটার। তাহলে বিডি যেহেতু আমার প্রশ্নে দেয়া নেই, তাহলে আমি এক্স ধরে নিব, এক্স মিটার ধরে নিব। তাহলে আমি এখানে বর্ণনা কি লিখব? মনে করি মিনারের উচ্চতা এবি ইকুয়াল টু এইচ মিটার, মিনারের উচ্চতা এবি ইকুয়াল টু এইচ মিটার এবং শীর্ষের উন্নতি কোণ এ সি বি ইকুয়াল টু 45 ডিগ্রি।
শীর্ষের উন্নতি কোণ এ সি বি ইকুয়াল টু 45 ডিগ্রি। এখন সি বিন্দু থেকে মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে ডি বিন্দুতে আসলে তখন উন্নতি কোণ হয় এ ডি বি ইকুয়াল টু 60 ডিগ্রি। অর্থাৎ সি বিন্দু থেকে 60 মিটার এগিয়ে আসলে শীর্ষের উন্নতি কোণ হয় শীর্ষের উন্নতি কোণ এ ডি বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এ ডি বি ইকুয়াল টু 60 ডিগ্রি। অর্থাৎ সিডি ইকুয়াল টু 60 মিটার এবং ধরি বিডি ইকুয়াল টু এক্স মিটার। ধরি বিডি ইকুয়াল টু এক্স মিটার। এখন আমরা প্রথমে বিসি ইকুয়াল টু বের করে ফেলবো। বিসি ইকুয়াল টু হলো সিডি প্লাস বিডি। সুতরাং বিসি ইকুয়াল টু সিডি প্লাস বিডি। সিডি মানে হলো 60 প্লাস বিডি মানে হলো এক্স। অর্থাৎ বিসি ইকুয়াল টু হলো 60 প্লাস এক্স মিটার। এখন এই চিত্রেও আমার দুটি সমকোণী ত্রিভুজ, একটি হলো এ বি ডি সমকোণী ত্রিভুজ এবং অন্যটি হলো এ সি বি সমকোণী ত্রিভুজ। তাহলে প্রথমে আমি এ বি ডি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে এখানে এ বি ডি সমকোণী ত্রিভুজে দেখা যাচ্ছে এ বি হলো লম্ব এবং বিডি হলো ভূমি। অর্থাৎ আমার লম্ব আর ভূমি সম্পর্ক হলো ট্যান থিটা। অর্থাৎ এখানে আমার এখন ট্যান থিটার সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমি লিখতে পারি এ বি ডি সমকোণী ত্রিভুজে টেন এ ডি বি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হলো এ বি ডিভাইডেড বাই বিডি বা 10 এ ডি বি হলো 60 ডিগ্রি। 60 ডিগ্রি ইকুয়াল টু এ বি মানে হলো এইচ এবং বিডি হলো এক্স বা 10 60 ডিগ্রি মানে হলো √3। তাহলে এইচ ডিভাইডেড বাই এক্স বা এক্স ইকুয়াল টু হবে এইচ ডিভাইডেড বাই √3। তাহলে আমি এক্সের মান পেয়েছি এইচ ডিভাইডেড বাই √3। এখন আবার আমার আরেকটি সমকোণী ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানেও দেখা যাচ্ছে এ বি সি সমকোণী ত্রিভুজে এ বি হলো লম্ব এবং বিসি হলো ভূমি। তাহলে লম্ব আর ভূমি সম্পর্ক অর্থাৎ আবার আমরা টেন থিটার সূত্র ইউজ করব। তাহলে এখন লিখব এ বি সি সমকোণী ত্রিভুজে আবার এ বি সি সমকোণী ত্রিভুজে টেন এ সি বি ইকুয়াল টু লম্ব বাই ভূমি অর্থাৎ এ বি ডিভাইডেড বাই ভূমি হলো এখানে বিসি। কারণ আমার সমকোণী ত্রিভুজ হলো এ বি সি পুরোটা। তাহলে আমার এখানে ভূমি হলো বিসি। তাহলে বা 10 এ সি বি মানে হলো 45 ডিগ্রি, এ বি মানে এইচ এবং বিসি মানে হলো এই বিসি আমরা বের করেছিলাম 60 প্লাস এক্স। অর্থাৎ বিসি এর পরিবর্তে আমি লিখব 60 প্লাস এক্স বা 1045 ডিগ্রি মানে হলো 1 ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই 60 প্লাস এক্স বা তাহলে হয়
এইচ ইকুয়াল টু 60 প্লাস এক্স বা এইচ ইকুয়াল টু 60 প্লাস এক্সের মান আমরা বের করেছিলাম এইচ ডিভাইডেড বাই √3, অর্থাৎ এক্সের পরিবর্তে আমি লিখতে পারি এইচ ডিভাইডেড বাই √3 এক্সের মান, অর্থাৎ বা এইচ মাইনাস এইচ ডিভাইডেড বাই √3 ইকুয়াল টু 60। আমরা সব এইচকে এক পাশে নিয়ে আসলাম, বা আমি যদি এখানে এইচ কমন নিই তাহলে থাকে এখানে থাকে 1 আর এখানে থাকে 1/√3, অর্থাৎ এইচ ইন্টু 1 মাইনাস 1/√3 ইকুয়াল টু 60, বা এইচ ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/√3, বা এইচ সমান এখানে আসবে 141.962 মিটার প্রায়। অর্থাৎ মিনারের উচ্চতা 141.962 মিটার। মিনারের উচ্চতা 141.962 মিটার প্রায়। তাহলে এখন আমরা 16 নম্বর অঙ্কটা দেখি। 16 নম্বর প্রশ্নটি হলো, একটি নদী তীরের কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা ও নদীর বিস্তার নির্ণয় করো। তাহলে চিত্রটি কেমন হবে? একটি নদীর তীর, নদীর দুইটা তীর থাকে, তাহলে এক তীরে হচ্ছে একটি টাওয়ার এবং অন্য তীর থেকে ঠিক সোজাসুজি একটি লোক দাঁড়িয়ে দেখলো টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। অর্থাৎ এটি যদি একটি টাওয়ার হয়, ধরে নিলাম এবি হলো একটি টাওয়ার এবং এটি হলো নদীর একটা তীর এবং এটি হলো অন্য তীর, ঠিক সোজাসুজি অন্য তীরে একজন লোক দেখলো যে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। এরপর ওই স্থান থেকে লোকটি এখানে দাঁড়িয়ে আছে, সি স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে, অর্থাৎ আমি যদি আরও 32 মিটার, লোকটি যদি আরেকটু 32 মিটার পিছিয়ে ডি বিন্দুতে আসে তখন উন্নতি কোণ হয় 30 ডিগ্রি, অর্থাৎ তখন শীর্ষের উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। আমাকে বের করতে হবে টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার। নদীর বিস্তার মানে হলো বিসি, আমরা ধরে নিই এক্স মিটার। এটি একটি নদী ছিল এবং নদীর একটি তীর হলো বি বিন্দুতে, অপর তীর হলো সি বিন্দুতে, একটি লোক দাঁড়িয়ে আছে ঠিক সোজাসুজি। তাহলে আমরা বলতে পারি বিসি হলো নদীর বিস্তার, অর্থাৎ নদীর প্রস্থ। তাহলে বর্ণনাটা লিখে ফেলি। মনে করি আচ্ছা, এটা মনে করি টাওয়ারের উচ্চতা এবি ইকুয়াল টু এইচ মিটার। টাওয়ারের উচ্চতা এবি ইকুয়াল টু এইচ মিটার এবং টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ এ সি বি ইকুয়াল টু 60 ডিগ্রি। সি বিন্দু থেকে সিডি ইকুয়াল টু 32 মিটার পিছিয়ে গেলে সি বিন্দু থেকে সিডি ইকুয়াল টু 32 মিটার পিছিয়ে গেলে টাওয়ারের উন্নতি কোণ হয় এ ডি বি ইকুয়াল টু 30 ডিগ্রি হয়। এ ডি
বি ইকুয়াল টু 30 ডিগ্রি হয়, অর্থাৎ সিডি ইকুয়াল টু 32, ধরি বিসি ইকুয়াল টু এক্স মিটার। তাহলে আবার বিডি ইকুয়াল টু কী হবে, সিডি প্লাস বিসি, অর্থাৎ 32 প্লাস এক্স। সুতরাং বিডি ইকুয়াল টু সিডি প্লাস বিসি, অর্থাৎ 32 প্লাস এক্স মিটার। তাহলে এখানে আমার প্রথমে এখানেও দুটি সমকোণী ত্রিভুজ, এ বিসি সমকোণী ত্রিভুজ এবং এ বিডি সমকোণী ত্রিভুজ। আমরা প্রথমে এ বিসি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। এখানে দেখা যাচ্ছে এ বিসি সমকোণী ত্রিভুজে এ বি ইকুয়াল টু হলো এইচ মিটার অর্থাৎ লম্ব, এবং বিসি ইকুয়াল টু হলো ভূমি অর্থাৎ এক্স মিটার। তাহলে আমরা লিখতে পারি এ বিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই এ বিসি সমকোণী ত্রিভুজে তাহলে এখানে আমার যেহেতু লম্ব আর ভূমি সম্পর্ক, তাহলে আমরা ট্যান থিটার সূত্র দিব। তাহলে ট্যান এ সি বি ইকুয়াল টু এ বি ডিভাইডেড বাই বিসি, বা টেন 60 ডিগ্রি ইকুয়াল টু এ বি মানে হলো এইচ এবং বিসি মানে এক্স, বা 1060 মানে হলো √3 এইচ ডিভাইডেড বাই এক্স, বা এক্স ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই √3। তাহলে এটিকে আমি 1 নং সমীকরণ ধরে নিব। তাহলে আবার আমি আরেকটি সমকোণী ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজে আবার আমার লম্ব হলো এ বি এবং ভূমি হলো বিডি। তাহলে বিডি মানে হলো 32 প্লাস এক্স। তাহলে এখানে আবার আমার ট্যান থিটার সূত্র দিতে হবে। আবার এ বি ডি সমকোণী ত্রিভুজে ট্যান এ ডি বি ইকুয়াল টু এ বি ডিভাইডেড বাই বিডি, বা টেন এ ডিবি মানে হলো 30 ডিগ্রি ইকুয়াল টু এ বি মানে হলো এইচ এবং বিডি মানে হলো 32 প্লাস এক্স। টেন 30 মানে হলো 1/√3 এইচ ডিভাইডেড বাই 32 প্লাস এক্স, বা তাহলে √3h ইকুয়াল টু 32 প্লাস এক্স, বা √3h ইকুয়াল টু 32 প্লাস আমি এক্সের পরিবর্তে লিখতে পারি এইচ ডিভাইডেড বাই √3, বা √3h মাইনাস এইচ ডিভাইডেড বাই √3 ইকুয়াল টু 32, বা এখন যদি আমি এইচ কমন নিই তাহলে থাকে √3 মাইনাস 1/√3 ইকুয়াল টু 32, বা এইচ ইকুয়াল টু হবে 32 ডিভাইডেড বাই √3 মাইনাস 1/√3। সুতরাং এইচ মানে হলো টাওয়ারের উচ্চতা, অর্থাৎ এইচ ইকুয়াল টু আসবে 27.713 মিটার প্রায়। এখন আমাদের এখানে টাওয়ারের উচ্চতা বের করে ফেলেছি আমরা। তাহলে এইচ ইকুয়াল টু টাওয়ারের উচ্চতা 27.713 মিটার। এখন আমি যদি এইচের মান 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে আমার নদীর বিস্তার বের হবে। তাহলে এইচের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই
x ইকুয়াল টু h ডিভাইডেড বাই √3 বা x ইকুয়াল টু 27.713 ডিভাইডেড বাই √3। সুতরাং x ইকুয়াল টু হলো 16 মিটার, অর্থাৎ নদীর বিস্তার 16 মিটার। তাহলে টাওয়ারের উচ্চতা হলো 27.713 মিটার এবং নদীর বিস্তার 16 মিটার। টাওয়ারের উচ্চতা 27.713 মিটার প্রায় এবং নদীর বিস্তার 16 মিটার। আশা করি তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলি বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।